এখানে পতিতা পল্লীটা কোথায় একটু বলবেন? পতিতা পল্লী? দেখো, সিদ্ধান্ত যখন তুমি নিয়ে নিয়েছো তখন আর কান্না করে কি লাভ। যাই হোক, যে কাজের জন্য এসেছো চলো শুরু করা যাক। দাদা, বলছি যে একটা কথা জিজ্ঞাসা করব। কি বলবে বলো। এখানে পতিতা পল্লীটা কোথায় একটু বলবেন? পতিতা পল্লী? এই রাস্তা দিয়ে একটুখানি যেই সামনে বাঁদিকে। তা এই লাইনে নতুন মনে হচ্ছে। হ্যাঁ দাদা, আসলে আমি তো ওখানকার লোকজন জায়গা কিছুই চিনি না। আপনি যদি ওখানটা একটু পৌঁছে দিতেন তাহলে খুব ভালো হতো। ও, এই ব্যাপার। ও নিয়ে তুমি কিছু চিন্তা করো না। ওখানের যে হেড মানে মালতী মাসি, ওর সাথে আমার বিভৎস খাতির। আমি ওকে বললে ও তোমায় রেখে দেবে, ভালো টাকাও রোজগার করতে হবে। কিন্তু তুমি যেহেতু প্রথম, সেহেতু ওই কাজ তুমি ঠিকঠাক মতো করতে পারবে কি না সেটা তো তোমায় দেখতে হবে। তাই বলছিলাম, তুমি এক কাজ কর, তুমি আমার সাথে আমার রুমে চলো। মানে তুমি ওখানে যেটা করতে এসেছো সেটা সর্বপ্রথম আমার সাথে করবে। তার জন্য অবশ্য আমি তোমাকে বেশ অনেক টাকা দেব, আর তারপর তোমাকে আমি ওখানে বলে দেবো, তুমি ওখানে রয়ে যাবে। কি, যাবে আমার সাথে? হ্যাঁ। ভেরি গুড, তাহলে চলো, এসো। বেশ, বস। আরে না না, প্রথম প্রথম তো তাই একটু লজ্জা পাচ্ছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, কাজ শুরু করার আগে তোমায় আমি একটা কথা জিজ্ঞাসা করি। তোমায় তো দেখে মনে হয় এমন কিছু বয়স হয়নি, তা এই বয়সে হঠাৎ এই লাইনে কেন? আমার মা বাবা বলতে কেউ নেই, শুধু এক দাদা বাদ দিয়ে। সে দাদাই আমাকে ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছে। আমি উচ্চ মাধ্যমিক অবধি পড়েছি, কিন্তু এখন আমার দাদার ব্রেন টিউমার। চিকিৎসা করার মতো বা ওষুধ কেনার মতো টাকা আমার কাছে নেই। অনেক জায়গায় কাজ খুঁজেছি কিন্তু পাইনি। জানেন, আমাদের পাড়ায় বিলাসদা বলে একজন আছেন। সে শহরে অনেক বড় কোম্পানিতে চাকরি করেন। তাকে আমি একদিন বললাম, বিলাসদা, বিলাসদা, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। বল, তাড়াতাড়ি বল। ওদিকে আমার বাসটা ফেল হয়ে গেলে আমার অফিস যেতে দেরি হয়ে যাবে। আসলে তুমি তো আমার দাদার ব্যাপারটা সবই জানো। আমার একটা কাজের খুব দরকার, তাই বলছিলাম যে তুমি যেখানে কাজ করো সেখানে যদি একবার আমার ব্যাপারে বলে একটা কোনো ব্যবস্থা করে দিতে পারো খুব ভালো হয়। আচ্ছা, এটা কথা বলি, তোরা কি মনে করিস বলতো? কাজটা কি হাতের মোয়া যে চাইলেই পাওয়া যাবে? আর তোর কোয়ালিফিকেশন কি জানো? 12 পাস, তাই তো? যার বাজার মূল্য এই মুহূর্তে জিরো, কিছুই না। এই নিয়ে কাজ করবে? কাজ? শোন, আরেকটা কথা বলে যাই তোকে। এক কাজ কর, সহজ একটা উপায় আছে, তোকে একটা পরামর্শ দিই। গিয়ে পতিতা পল্লীতে চলে যা, যেখানে গিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবি। ঠিক আছে? তোকে কেউ না বুঝতে পারবে, না দেখতে পারবে। সোজা সার্চ কর মোবাইলে আর চলে যা সেখানে। কাজ, কাজ করবে।
দেখো, সিদ্ধান্ত যখন তুমি নিয়ে নিয়েছো তখন আর কান্না করে কি লাভ। যাই হোক, যে কাজের জন্য এসেছো চলো শুরু করা যাক। আরে কি হলো, তুমি তো নিজেই আমাকে বললে যে না মানে দাদা, আজ আমার শরীরটা ভালো নেই তো, তাই। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আজ যখন তোমার শরীর ভালো নেই বলছো তখন না হয় আজ থাক। তুমি তাহলে এক কাজ করো, তুমি আজ বাড়ি চলে যাও। আর হ্যাঁ, যাওয়ার সময় এই এই টাকাগুলো নিয়ে যাও। হ্যাঁ, তোমার এই দাদার শরীর খারাপ যেহেতু নিশ্চয়ই ওষুধ ফলমূল এসব কেনা দরকার, তাই ওগুলো যাবার সময় কিনে নিয়ে যাও। আর কাল আজ যেখানে এসেছিলে ঠিক সেখানে কাল চলে আসবে। তারপর আমি ওখানে তোমার জন্য অপেক্ষা করব, আর তুমি আসার পর তোমাকে সঙ্গে নিয়ে চলে আসবো। একটা কথা কিন্তু মনে রেখো, আমার নাম বাদশাহ আলী খান। আমার সাথে বেঈমানি করলে তার ফল কখনো ভালো হয় না, কথাটা যেন মনে থাকে। যাও। গরিব ঘরের মেয়ে তো, খুব সহজ সরল। টাকা দিলাম, এই মানি করবে না তো, দেখে তো মনে হয় না। আমার নাম বাদশাহ। আমার সাথে বেঈমানি করলে যে তার ফল কখনো ভালো হয় না, এটা সকলেই জানে। হে আল্লাহ, দেখে দেখে সব মেয়েগুলোকেই আমার কাছে পাঠাতে হয়। আচ্ছা, আমি আর কত করব? তবে হ্যাঁ, তুমি আমাকে যত দিন করাবে আমি কিন্তু ঠিক ততদিন করব। এই দাদা, দাদা, এই দেখ, তোর জন্য আমি ওষুধ ফল সব নিয়ে এসেছি। আর আমি একটা দারুণ চাকরি পেয়েছি, কালকে থেকে সেটা জয়েনিং। চাকরি কোথায় পেলে? কে দিল? চাকরি? ওই তো আমাদের বিলাসদা আছে না, উনি যেখানে চাকরি করেন সেখানেই। ভালো টাকা বেতন, আর কালকে থেকেই তার জয়েনিং। আমার জন্য তোর খুব কষ্ট হচ্ছে, তাই রে বোন। ছি দাদা, এরকম বলতে নেই। তুই ছাড়া আমার আর কে আছে বলতো? হ্যালো। হ্যাঁ, শ্রেয়া রায় বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে? অনেকদিন ধরে আপনি একটা কাজের জন্য চেষ্টা করছেন। তা আমাদের কোম্পানিতে একটা কাজ ফাঁকা রয়েছে, আপনি কি সেই কাজটা করতে চান? যদি কাজটা করতে চান তাহলে আমাদের কোম্পানিতে চলে আসুন। আরেকটা কথা, আপনাকে এইখানে বেলা 11টার মধ্যে আসতে হবে। দেখুন, আমাকে বস যে কথাটা বলতে বললো আমি আপনাকে সেই কথাই বললাম। যদি 11টার মধ্যে আসতে পারেন তাহলে কাজটা হবে, আর কিন্তু কাজটা হাতছাড়া হয়ে যাবে। রাখছি। আরে হ্যালো, হ্যালো, ফোনটা কেটে দিল। 11টায় যেতে হবে, কিন্তু এদিকে তো বাচ্চাদের সাথে দেখা করার কথা। এদিকে টাইমে না গেলে কাজটাও হবে না। কি করি? না, আগে আমি কাজের জায়গায় যাই। কাজটা পেয়ে গেলে তারপর না হয় বাচ্চাদের সাথে দেখা করে আসবো, আর বলে আসবো সামনের মাসে মাইনে পেলেই তার টাকাটা আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ,
আমি আগে কাজের জায়গাতেই যাই। হ্যাঁ। স্যার, এখান থেকে আমাকে একটা ফোন করা হয়েছিল আমার কাজের জন্যে। এ কি দাদা, আপনি? হ্যাঁ, আমি বাদশা আলী খান। তোমাকে যে ফোনটা করা হয়েছিল সেটা আমার এই অফিস থেকেই করা হয়েছিল। তোমাকে আজ থেকে আমার এই কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে নিয়োগ করা হলো। বেতন তোমার প্রত্যেক মাসে 20,000 টাকা। আর তোমার এক দাদার প্রতি কর্তব্যে মুগ্ধ হয়ে আর এক দাদা এই বাদশা আলী খান তোমার দাদার অপারেশনের সব ব্যবস্থা করে দিচ্ছে। অর্থাৎ সামনের সপ্তাহেই তোমার দাদার অপারেশন। আপনি মানুষ নন দাদা, আপনি ভগবান। আপনার ফাইলটা। কি ব্যাপার বিলাস, তুমি হঠাৎ এই মেয়েটাকে দেখে চমকে উঠলে? চেনো নাকি মেয়েটাকে? না না না, মানে হ্যাঁ আসলে আচ্ছা বিলাস, তোমার নিশ্চয়ই মনে আছে যে তুমি আমার কাছে এই চাকরিটা পাবার জন্য আমার কাছে এসে ঠিক কত টাকা কুতি মিনতি করেছিলে। সেদিন যদি আমি তোমাকে এই চাকরিটা না দিতাম তাহলে আজ তুমি কি করতে? মানে আমি তোমাকে বলতে চাইছি যে এই মেয়েটা কাজের জন্য তোমাকে বলতে যাওয়ায় তুমি যদি ওকে বলো পতিতাপল্লীতে যেতে, তাহলে আমি সেদিন তোমায় এই চাকরিটা না দিলে তো তোমায় আজ পতিতাপল্লীর দালাল হতে হতো। সরি দাদা, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। আপনি আমায় ক্ষমা করবেন। আর স্নেহা, তুইও আমাকে ক্ষমা করিস। আসলে আমরা সবসময় নিজেদের নিয়ে নিজেরা এতটাই ব্যস্ত থাকি যে অপরের ভালো করলে নিজের ভালো হয় সেটা আমরা একবারও ভেবে দেখি না। আসলে কি জানো বিলাস, তুমি একজন হিন্দু, এই মেয়েটা একজন হিন্দু, আর আমি একজন মুসলমান। এই তোমাদের মতন বেশ কিছু হিন্দুরা আমাদের মতন বেশ কিছু মুসলমানদেরকে সবসময় খারাপ বলে, আবার আমাদের মতন বেশ কিছু মুসলমানরা তোমাদের মতন হিন্দুদেরকেও খারাপ বলে। কিন্তু প্রকৃত মুখোমুখি দাঁড়িয়ে আমরা কেউ বিচার করে দেখি না যে প্রকৃত খারাপ বা দোষী কে। আর এই দোষ দিতে দিতে পেতে পেতে এক সময় কি হয়, দিকে দিকে দাঙ্গা হাঙ্গামা বেঁধে ওঠে। আর এই দাঙ্গা হাঙ্গামার ফলে কি হয়, এটা কিন্তু কেউ ভেবে দেখে না, কিন্তু হয়। হয় কি জানো? কি হিন্দু কি মুসলমান উভয় জাতিরই বেশ কিছু ভালো ভালো মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। যেমন আজ যদি এই মেয়েটা আমার কাছে না আসতো তাহলে তোমার জন্য এর দাদাকে আজ এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো। আপনি একদম ঠিক কথা বলেছেন দাদা। আমরা শুধুমাত্র সবসময় নিজেদের কথাই ভাবি। আপনার আজকের এই কথাগুলো আমার চিরকাল মনে থাকবে। আপনি একদম ঠিক কথা বলেছেন দাদা। আমরা সবসময় নিজেদের নিয়েই ভাবি। আপনার আজকের এই কথাগুলো আমি চিরকাল মনে রাখবো। আর আজ থেকে কাজের জায়গায় আপনি আমার স্যার হলেও আমার মনে থাকবেন আমার বড় দাদা হয়ে। বাড়িতে ছোড়দা আর আপনি পর্দা। আচ্ছা ঠিক আছে বিলাস, যাও তুমি স্নেহাকে নিয়ে গিয়ে ওর কাজকর্ম সব বুঝিয়ে দাও। ওকে দাদা, ঠিক আছে। আয়, তুই আমার সাথে আয়। হে আল্লাহ, তুমি আমাকে দোয়া করো, জাত পাত এসবের বিচার না করে আমি যেন সকল অসহায়দের পাশে চিরটা কাল থাকতে পারি।